নমস্কার বন্ধুরা, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে অনেক অনেক স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি খুব সহজেই ঝটপট একটি রায়তার রেসিপি শেয়ার করব। আর এই রায়তাটা আমি শিখে নিয়েছি হচ্ছে আমাদের ঢাকাইয়া যে চিকেন চাপগুলো বানায় যে হোটেলগুলোতে, সেখান থেকে আমি শিখেছি। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয়। তো এখানে আমি প্রথমে একটা ব্লেন্ডারের জগ নিয়েছি, আর আমি জুসের যে জগটা থাকে সেই জগটাই নিয়েছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা কুচি করার দরকার নেই। আর আপনারা কতটুকু রায়তা বানাবেন সে পরিমাণে সব কিছু দিতে হবে। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা দিয়েছি, আর এখানে 1/2 টেবিল চামচের মতো দিচ্ছি পুদিনা পাতা। পুদিনা পাতাটা ধনিয়া পাতার থেকে একটু কম দিতে হবে, কারণ পুদিনা পাতার ঘ্রাণটা অনেকেই সহ্য করতে পারে না বেশি। তো সেই সাথে আমি 2টো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর সবথেকে ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে, এখানে আমি সাদা সরিষা বাটা দিচ্ছি 1/2 টেবিল চামচ। আর এই সাদা সরিষাটা আমি বেটে নিয়েছি। আপনারা কিন্তু ব্লেন্ডারে করেও করতে পারেন, তবে আমি পাটা আগে থেকে বেটে রেখেছিলাম। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই 1/2 কাপ। তো আমি আবারও বলছি, যে পরিমাণে আপনারা রায়তা তৈরি করবেন সে পরিমাণে টক দইয়ের পরিমাণ এবং কি মানে ধনিয়া পাতা আর পুদিনা পাতা সব কিছু পরিমাণ দিতে হবে। তো এর মধ্যে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। আর সেই সাথে দিচ্ছি এখানে 1/2 চা চামচের মতো বিট লবণ। আর বিট লবণটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, আর না থাকলে একদমই মানে যদি না থাকে তাহলে না দিলেও হবে। আর 1/2 টেবিল চামচ দিচ্ছি আমি এমনি আমাদের খাবার সবসময় যে রেগুলার লবণ সেটাই দিচ্ছি। তো এখন আমি জাগটা ঢেকে মানে মুখটা ঢেকে এটা ব্লেন্ড করে নেব। আর মিষ্টির পরিমাণ লবণের পরিমাণ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন, আর ঝালের পরিমাণটাও তো বুঝতেই পারছেন নিজেদের অনুযায়ী দিতে হবে। তো এটা এখন ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিন্তু এর মধ্যে আর এক্সট্রা কোনো মশলা ব্যবহার করিনি। অনেকে আছে কিন্তু জিরার গুঁড়া, তারপরে চাট মশলা এগুলো ব্যবহার করে। তো আমি হোটেলগুলোতে জেনেছি ওনারা নাকি এগুলো কিছুই দেয় না, তবে আমার কাছে এটাই সবথেকে বেশি ভালো লাগে। তো বন্ধুরা, আমার এটা ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটা খুলে নিচ্ছি। এরপরে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কতটা পাতলা হয়েছে। তো আমি মনে করি চিকেন গ্রিল অথবা চিকেন চাপের সাথে কিন্তু এরকম পাতলা রায়তাই খুব পছন্দ, মানে ভালো লাগে খেতে। তো আমি এরকম পাতলা করেছি। আর এর মধ্যে কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না। তো আপনারা তো দেখলেনই আমি এর মধ্যে তেমন কিছু অ্যাড করিনি। আর এখন আমি এর মধ্যে শসা কুচি দিয়ে দেব। আমি এখানে একটা শসা কুচি করে রেখেছি, আর একদম খোসাসহ কুচি করে রেখেছি। হোটেলগুলোতে কিন্তু এরকম খোসাসহ শসাই দেয়। আর এখানে চাইলে আপনারা একটু টমেটোও দিতে পারেন, তবে আমার কাছে শুধুমাত্র শসা আর এই যে টক দইয়ের যে রায়তাটা এটাই মানে বেস্ট লাগে। তো এভাবেই করে কিন্তু আমরা সাধারণত ঢাকায় মানে বিভিন্ন হোটেলগুলোতে চিকেন চাপের সাথে খেয়ে থাকি এই রায়তাটাই। আর অনেকগুলোতে আছে যে সরিষা বাটাটা দেয় না। তো সরিষাটা বাটাটা দিলে কিন্তু আমার কাছে বেশি ভালো মনে হয়। আমি একটা দোকানে খেয়েছি, এত ভালো লেগেছে, যেটা মানে ওনাদের কাছ থেকেই কিন্তু আমি এই উপকরণটা জেনে নিয়েছি যে আপনারা কি কি দেন। আমার কাছে মানে তখন মনে হয়েছে যে এটা একটা সরিষার ঘ্রাণ আসতেছে আমার। তো যাই হোক, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকে এখানে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার